আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আমার নিজের জন্য একটা বাটিকের থ্রি পিস নিলাম। বাটিকের থ্রি পিসটার কালারটা দেখুন, কালারটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ওড়নাটা একটু কোটার ভিতরে দেখুন টার্সেল গুলো আমার কাছে কালারটা খুবই ভালো লেগেছে। দেখুন যে গাঢ় জাম কালারের ভিতরে এই কালারটা আমার অনেকটা পছন্দ। যে এই কালারটা তাপের বাবারও পছন্দ। কাপড়টা অনেক আরামদায়ক বাটিক, তার জন্য নিলাম। দেখুন আমি খুলে দেখাই ভালোভাবে। আমি একটা এখন কেটে ফেলবো সেলাই করার জন্য। কাটাটা সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এদিকে আমি প্রথমে ওড়নাটা খুলি। ওড়নাটা হাতার কাপড়টা দেখুন, হাতার কাপড়টাও বেশটা বড়। যেরকমই বলেছে দোকানদার যে অনেকটা বড়, আর কাপড়ের বহরটা অনেকটা বড়। বেক্সি বয়েলের ভিতরে নাকি কাপড়টা করানো হয়েছে। কাপড়টা ধরলে বোঝা যায় যে অনেকটা আরামদায়ক। আর আমি একটু পাতলা কাপড় ছাড়া পরতে পারি না। আমি ছোটবেলা থেকেই একটু আরামদায়ক কাপড় হইলে পরতে পারি। দেখুন ওড়নাটা যত বাটিক এনেছি এত বড় ওড়না কখনো পাইনি। এবার দেখুন সত্যি ওড়নাটা বেশটা বড়। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ওড়নাটা কতটা বড়। আমি একটু গায়ে দিয়ে দেখাই। আমার কাছে ভালো লাগতেছে। আমি কাপড় যখন আনি অতটা খুলে দেখে এতগুলো কাপড় আনা সম্ভব না। তার জন্য দেখা হয় না। অনেক সময় দেখা যায় ওনাদের কথার বিশ্বাসে কাপড় আনি। আনার পরে যদি কথায় কাজে মিল পাই তাহলে ওনার কাছ থেকে বারবার কাপড় আনি। আমি এরকমভাবে কয়েকটা দোকান সিলেক্ট করে রেখেছি যে যতবারই যাই আনতে সহজ হয়। আর বাটিকটা কখনো এরকম করানো হয়নি। এবার ভাবলাম যে ওনাদের কাছ থেকে সবসময় আনবো। দেখুন জামার কাপড়টা আমার হাতে কতটা বড়। আর এদিকে হাতাটা এখন আমি চিন্তা করতেছি যে হাতাটা দিয়ে জামায় হাতা লাগবে না। জামার কাপড়টা যেহেতু অনেকটা বেশি, তার জন্য ওদিক থেকে হাতা হয়ে যাবে। আর ওই হাতার কাপড়টা দিয়ে আমি আমার ভাতিজির জন্য ছোট একটা নিমার মতন বানাবো, সেটাও দেখাবো আপনাদের। আমার ২ টা ভাতিজি একই মাসেই হয়েছে। ওদের একই সাইজের জামা হয়ে যায়, ৫-৬ মাস বয়স। ওদের জন্য বানাবো। আমি যখনই বানাই দোনোজনের জন্য একসাথে বানাই, দোনোজনকেই দেই আর দিব। আর আগেও কয়েকটা কেটে রেখেছি, সেলাই করবো আস্তে আস্তে। সেলাই করে তারপর দেখাবো। দেখা যায় কি ছোট জামা একটু বানাতে ঝামেলা, তার সেজন্য ২ একটা বানাই। আর এদিকে দেখুন আমার জামাটা কেটে রেডি করে আমার কাছে থ্রি পিসটা কাটাটাই কঠিন মনে হয়। কাটা হয়ে গেলে সেলাই করতে অতটা সময় লাগে না। আমার কাছে সেলাইটা ভালো লাগে, কাটাটা ভালো লাগে না। তারপরে তো কাটতে হয়, কিছু করার নাই। দেখুন আমি জামা যতবারই কাটিং করি আমি একটু এটা বেশি রাখি, এটা বেশি রাখি। কারণ অনেক সময় দেখা যায় একটু টাইট হয়ে গেলে লুজ করানো যায় না, করতে ঝামেলা হয়ে যায়। হুম, তার জন্য আমি একটু বেশি রাখি। একটু রাখলে দেখা যায় একটু লুজ করন যায়। পরে একটু ধরো যদি কোনো সময় জামা খেপে যায়, অনেক জামা দেখা যায় খেপে যায়। আর বাটিকটা তো খাপে না। বাটিকটা আবার একটু আমি যতবারই বানাই বাটিকটা আমি একটু টাইট করে বানাই। কারণ এটা ধোয়ার পরে অনেকটা ছেড়ে দেয়, খাপে না কিন্তু ছেড়ে দেয়। দেখুন এদিক থেকে আমি হাতাটাও কেটে নিব। আর এই হাতার কাপড়টা আমি আর লাগাবো না এই জামায়। দেখুন এইখান থেকে এই হাতাটা বানাবো। আর কাপড়টা অনেক বড়, তার জন্য ভাবতেছি আমি ফুল হাতাই বানাবো। আর এখনকার থ্রি পিসে দেখা যায় অনেক সময় ফুল হাতাটা হইতে চায় না। আর এইখানে ফুল হাতা যেহেতু হবে, তার জন্য আমি ফুল হাতাই কাটতাছি। হাতাটা একটু বেশটা বড় বানাবো। জামাটা কাপড়টা খুবই তো পাতলা, ফুল হাতা বানালে পরা যাবে, অনেকটা কতটা সমস্যা হবে না। দেখুন যতবারই বাটিকের কাপড় এনেছি বা ওটা সেলাই করেছি, তো এত বড় সালোয়ারের কাপড় পাইনি। পুরা সালোয়ারের কাপড়টা পুরাই ২.৫ গজ। আর এদিকে বহরটা বেশটা বড়। দেখুন আমি বহরটাও দেখতেছি যে কতটা বড়। বেশটা বড় সালোয়ার। আর আমি একটু কলিটা অন্যভাবে দিই, তার জন্য আমার কাছে পরতে সুবিধা। আমার কাস্টমারও পছন্দ করে। আমি আগের ভিডিওতে দেখাইছি। দেখুন আমি কলিটা কিভাবে দেই। ২ কলির জায়গায় আমি ৪ কলি দিব এখানে, তা পরতে সুবিধা হবে।
আমার সালোয়ারটা কাটাও শেষ। দেখুন এদিকে আমি ওই হাতার কাপড়টা রেখে দিয়েছিলাম। ওই হাতার কাপড়টা দিয়ে জামা থেকে কিছুটা কাপড়ও রয়ে গেছে। সেই কাপড়টা আমি একটু এদিকে দেখাচ্ছি। যে এটার সাথে দিলে একটু দেখতেও ভালো লাগবে আর কাপড় হাতাটায়ও জামাটা হবে না। তার জন্য একটা নিমার মতন করে জামা বানাবো মেয়ে বাচ্চা। দেখুন আমি এটাও কেটে নিচ্ছি। কেটে নিলে একটু কেটে রেখে দিলে সেলাই করতে সুবিধা হবে। আর এটা নিজে বানানোর কারণে আজকে এটা সুবিধা সম্ভব যে এটা যদি আজকে আমি দর্জি দোকানে বানাইতে দিতাম তাহলে এই সম্ভবটা হতো না। আচ্ছা নিজে বানাতে পারি দেখাই আজকে এটা করা সম্ভব হইলো। আর এভাবে করে আমি আমাদের ভাতিজিদের অনেক সময় একসাথে কয়েকটা বানায় রাখি। তারপর যখন যাই গ্রামে তখন নিয়ে যাই। দুজনের জন্য একসাথে এগুলো আপনাদের দেখাবো। এই জামাগুলো দেখতে ভালো লাগে। আর এদিকে দেখুন নিচের কুচিটা দেওয়ার জন্য কাপড়টা হইতেছে না। তার জন্য ভাবলাম যে জামার থেকে কিছুটা রয়েছে। একটা দেখতে একটা ডিজাইনের মতন হবে। আর আমার এদিকে কাপড়টা কম থাকাতে কাজেও লেগে গেল। দেখুন এখান থেকে কিছুটা কুচির ফাঁকে ফাঁকে এই কাপড়টা দিব। একটা ডিজাইনের মতন দেখা যাবে, দেখতে ভালো লাগবে। দেখুন ঐরকম ডিজাইনেরই একটা জামা আগে কেটে রেখেছিলাম। এইতো আমার ছোট বোনের জামা বানানোর পরে হাতাটা রয়ে গেছিল। ওইটা দিয়ে একটা জামা কেটে রেখেছি। দেখুন এই সেম ভাবে ওই জামাটাও সেলাই করব। এটা কাটা ছিল তার জন্য ভাবলাম যে সেলাই করে রাখি। দেখুন এই জামাটা সেলাই করতেছি একইভাবে ওইটাও সেলাই করব। এখন এটা সেলাই করার পরে যে আমার জামাটাও সেলাই করব। দেখুন আমার ওই থ্রি পিসটা বানানোর জন্য আমি গলাটা কেটে নিলাম। এদিকে আমি বেশিরভাগই আগে গোল গলাই পরতাম। আমার গোল গলাটাই খুব পছন্দ। আর এখন দেখা যায় মাঝে মধ্যে দু একটা পান গলা আর গোল গলা আমার অত হিজিবিজি ডিজাইনটা ভালো লাগে না। তাই দেখুন এখানে আমি গোল গলা দিয়ে জামাটা আজকে সেলাই করব। গলাটা কেটে নিলাম। দেখুন জামার গলাটা ফিটিং করাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। জামাটা গলাটা ফিটিং করা হয়ে গেলে আর সেলাই করতে অতটা সমস্যা হয় না। দেখুন এখন ১ম এ গলাটাই সেলাই করে নিতেছি। দেখুন পিছনের গলাটায় তো আমি বক্রম দেই না কোনো সময়। দেখুন এখন আমি জামার সাথে গলাটা জয়েন করে দিতেছি। এটাই আমার কাছে কঠিন কাজ মনে হয়। এই কাজটা হয়ে গেলে মনে হয় যে জামা সেলাই করতে আর আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। দেখুন ঝামেলার কাজটা শেষ করে ফেলাইছি। এখন জামাটা সেলাই করতে তাড়াতাড়ি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।